হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদের মিনার থেকে আপনাকে আমাকে বারবার ডাকে, আয় এরে গোলাম, নামাজের জন্য আয়, কল্যাণের জন্য আয়। আমার মালিক আপনাকে আমাকে বারবার 5 বার প্রতিদিন ডাকে। আপনার আমার মালিক আপনাকে আমাকে প্রতিদিন ডাকে, আয় গোলাম নামাজের জন্য আয়, আয় রে বান্দা নামাজের জন্য আয়, কল্যাণের জন্য আয়। কিন্তু বাজান আপনার আমার হালতটা এমন হয়ে গেল, মসজিদের মিনার থেকে আজানটা আমি কানে শুনি ঠিক, চায়ের দোকানে বসে চায়ের কাপের মধ্যে চুমুক দিতেছি, চায়ের চুমুকটা আমার বন্ধ হয় না। এরে যুবক, মসজিদের মিনার থেকে তুমি মুয়াজ্জিনের আজান তুমি ঠিকই শোনো, কিন্তু তোমার ফেসবুকিংটা বন্ধ হয় না। যুবক, তুমি মসজিদের মিনারের আজানটা শুনো, কিন্তু তোমার মুভি দেখা বন্ধ হয় না, নাটক দেখা বন্ধ হয় না। জানো রে যুবক, জানো তোমার আমার পয়গম্বর এটাকেই বলেছেন, যেই মানুষটা অবহেলায় নামাজ বাদ দিবে, যেই মানুষটাই অবহেলা করে নামাজটাকে তরক করে দিবে, পয়গম্বর বলেন ওই মানুষটা শিরকে লিপ্ত হয়ে গেল, কুফরে লিপ্ত হয়ে গেল। এরে যুবক, তুই আমার ভাই, তুই আমার বন্ধু, তুই আমার কলিজা, তুই আমার দোস্ত, কেমন করে মুয়াজ্জিনের আজান শোনার পরে তুই নামাজটাকে বাদ দিয়ে শিরকের খাতায় নাম লেখায়া দাও? কেমন করে তুই মুয়াজ্জিনের আজানটা শোনার পরে তুই কুফরের খাতায় নাম লেখায়া দাও? আমার নামটাকে রাখো তুমি আব্দুল করিম, নামটা রাখছো তুমি আব্দুর রহিম, নামটা রাখছো তুমি হালিমা, নামটা রাখছো তুমি রহিমা। কেমন করে তুই জাহান্নামের আগুনটা সহ্য করবি রে যুবক? আমার মাওলার আযাব বড় শক্ত, আমার মাওলার আযাব বড় কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচারের কার্যক্রম শুরু করে দিবে, এরে বাবা তুই তো জানো না, তুই তো জানো না, মানুষ নামাজ পড়তে পড়তে কপালটাকে কালো বানায় ফেলবে, তারপরেও জাহান্নামী হবে। মানুষ রোজা করতে করতে মানুষ হ্যাংলা হয়ে যাবে, তারপরেও জাহান্নামে যাবে। কিছু বান্দা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শাহাদাত বরণ করার পরেও জাহান্নামে যাবে। কিছু মানুষ দান সদকা করতে 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 শেষ হয়ে যাবে, তারপরেও জাহান্নামী হবে। আমার কথা নয়, সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন রাসূলের জবানের হাদিস। রাসূল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করবে শহীদের, বিচার করবে আলেমের, বিচার করবে দানশীলের। এদের বিচার করে ফেরেশতাদেরকে বলবে এরা জাহান্নামী, এদেরকে জাহান্নামে পাঠাও। রাসূলের জবানের হাদিস। সিরিয়া থেকে একজন লোক গিয়ে আবু হুরায়রার কাছে গিয়ে জাগ দিয়ে বলে, আবু হুরায়রা, আপনি আমাদেরকে এমন একটা হাদিস শোনান যে হাদিসটা আপনি রাসূলের জবান থেকে সরাসরি শুনেছেন। আবু হুরায়রা বলে, এই হাদিসটা আমি রাসূলের জবান থেকে শুনলাম। রাসূল আমাকে বলেছেন, এ আবু হুরায়রা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচারের কার্যক্রম শুরু করবে, আল্লাহ তাআলা সর্বপ্রথম বিচার করবেন একজন আল্লাহর রাস্তার শহীদকে দিয়া, 2 নম্বরে বিচার করবেন একজন আলেম, একজন কারিকে দিয়া, 3 নম্বরে বিচার করবেন একজন দানশীল দানবীর বান্দাকে দিয়া। আল্লাহ তাআলা শহীদকে ডাক দিয়ে বলবে, রে শহীদ, দুনিয়াতে আমি তোরে আমার শারীরিক সক্ষমতা নিয়ামত দিলাম, দুনিয়াতে আমি তোরে কত শরীরের শক্তি দিলাম। এ বাজান মুসলিম শরীফের হাদিস এবারত বাদ দিয়া শুধু অনুবাদটুকু আপনাদেরকে জানাই। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, রে শহীদ,
দুনিয়াতে আমি তোরে এত শারীরিক শক্তি দিলাম, বল বল আমার এই নিয়ামত পাওয়ার পরে আমার জন্য কি করেছ? ওই শহীদ বান্দা বলবে, আল্লাহ আমি তোমার এই নিয়ামত শারীরিক সক্ষমতা আমি ভোগ করেছি আল্লাহ। তবে জানো জানো তোমার এই শারীরিক সক্ষমতা নিয়ামত আমি পাইয়া আমি তোমার রাস্তায় যুদ্ধ করেছি, তোমার রাস্তায় লড়াই করেছি। এ মালিক শুধু যুদ্ধ পর্যন্তই ক্ষান্ত নয়, তাকা দেখো আমার শরীরের দিকে, আমি রক্ত মাখার শরীর নিয়ে তোমার দরবারে হাজির। আল্লাহ আমি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলাম, আল্লাহ আমি শহীদ হয়ে তোমার দরবারে আসলাম। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা কার জন্য যুদ্ধ করেছো, শহীদ হয়েছ? শহীদ বান্দা বলবে, আল্লাহ আমি তোমার জন্য যুদ্ধ করলাম, তোমার সন্তুষ্টির জন্য শহীদ হয়ে গেলাম। আল্লাহ বলবে, বান্দা খবরদার মিথ্যা বলবি না, মিথ্যা বলবি না। যুদ্ধ করেছো, শহীদ হয়েছো ঠিক, তবে আমার জন্য নয়। দুনিয়ার মানুষকে দেখাবার জন্য যুদ্ধ করেছ, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য শহীদ হয়েছ। দুনিয়ার মানুষ তোমাকে যোদ্ধা বলে ডাকবে, দুনিয়ার মানুষ তোমাকে সাহসী বলে ডাকবে, দুনিয়ার মানুষ তোমাকে যোদ্ধা বলে ডাকবে। এর জন্য যুদ্ধ করেছো, যাও বান্দা যাও যাও। দুনিয়ার মানুষ তোমাকে যোদ্ধা বলে ডাকতো, দুনিয়ার মানুষ তোমাকে বীর বলে ডেকেছে। আমার দরবারে কিছু নাই, আমার দরবার থেকে হালাক। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ফেরেশতার দল আমারে নাফরমানকে উপর করে শুয়াও, আমারে নাফরমানকে উপর করে শুয়াইয়া এই নাফরমানকে টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের মধ্যে নিয়ে ফালাও। আল্লাহর ফেরেশতারা তখন ওই নাফরমানকে উপর করে শুয়াইয়া টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের মধ্যে নিয়ে ফালাবে। আল্লাহ তাআলা দুই নম্বরে ডাক দেবে একজন আলেম, একজন কারিকে ডাক দিয়া বলবে, রে আলেম দুনিয়াতে আমি তোরে আমার নিয়ামত কত মধুর একটা কণ্ঠ দিলাম, দুনিয়াতে আমি তোরে কোরআনের কত ইলম দিলাম, বল রে বান্দা বল বল আমার এই নিয়ামত পাওয়ার পর আমার জন্য তুমি কি করেছ, আমার জন্য তুমি কতটুকু আমল করেছ? আল্লাহর বান্দা আলেম আর কারি বলবে, আল্লাহ আমি তোমারই নিয়ামত ভোগ করেছি। হ্যাঁ মালিক, তোমারই নিয়ামত পাইয়া আমি দুনিয়ার মানুষকে কোরআনের তেলাওয়াত করে করে শোনাতাম, আমি দুনিয়ার মানুষকে বয়ান করে করে শোনাইতাম, আমি দুনিয়ার মানুষকে আমি বড় ওয়াজ নসিহত করে শোনাতাম। আল্লাহ বলবে, রে বাক্তা খতিব বল বল আমি আল্লাহর জন্য করছো নাকি দুনিয়ার মানুষকে দেখাবার জন্য করেছো? কার জন্য করেছো, কার জন্য করেছ? বান্দা বলবে, আল্লাহ আমি শুধুমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আমি তোমার জন্য কোরআন তিলাওয়াত শোনাইতাম, তার জন্য মানুষকে বয়ান করে করে শোনাতাম। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা খবরদার মিথ্যা বলবি না, মিথ্যা বলবি না। তুই কোরআন তিলাওয়াত করতে ঠিক, তুই মানুষকে বয়ান শোনাইতে ঠিক, আমার সন্তুষ্টির জন্য নয়, নিজের জন্য করেছো, নিজের জন্য। মানুষ তোমাকে বড় বক্তা বলে ডাকবে, মানুষ তোকে বড় খতিব বলে ডাকবে, মানুষ তোকে বড় কারি বলে ডাকবে। এর জন্য মানুষকে তুই বয়ান করে শোনাতি, এর জন্য কোরআনের তিলাওয়াত করে করে বান্দা তুই শোনাইতি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, রে বান্দারা, এ ফেরেশতার দল আমার এই জাহান্নামীকে নাফরমানিকে উপর করে শো, উপর করে শোয়াইয়া এই বান্দাকে টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের মধ্যে নিয়ে ফেলাও। আল্লাহ তাআলা তখন ওই বান্দাকে, ওই ফেরেশতারা তখন ওই খতিবকে, ওই বক্তাকে, ওই আলেমকে, ওই কারিকে উপর করে শোয়াইয়া টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের মধ্যে নিয়ে ফেলাও। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা 3 নম্বরে ডাক দিবেন একজন দানবীর বান্দাকে, একজন দানবীর বান্দাকে, যে বান্দা দুনিয়াতে এত দান করতো, এত দান করতো, দান করতো। আল্লাহ তাআলা দানবীর বান্দাকে ডাক দিয়ে বলবে, রে দানবীর
দুনিয়াতে আমি তোরে আমার কত সম্পদ দিলাম, দুনিয়াতে আমি তোরে কত আমার নিয়ামত অর্থ দিলাম। বল বান্দা বল বল, আমার এই অর্থ নিয়ামত পাওয়ার পরে, সম্পদ পাওয়ার পরে আমার জন্য কি করেছ? ওই দানবীর বান্দা বলবে, আল্লাহ আমি তোমারই নিয়ামত ভোগ করেছি ঠিক, হ্যাঁ, তবে জানো তোমারই নিয়ামত পাওয়ার পরে, তোমারই নিয়ামত দিয়া আমি আল্লাহ সিলায়ে রহম আত্মীয়তার বন্ধন আমি রক্ষা করেছি। আল্লাহ আমি গরিব দুঃখী মানুষের জন্য আমি ব্যয় করেছি, আমি পাড়া প্রতিবেশীর হক আমি আদায় করেছি। আল্লাহ তুমি খুশি হও, তোমার সন্তুষ্টির জন্য এমন কোনো জায়গা নাই, এমন কোনো খাত নাই যেই জায়গায় আমি দান করি নাই। আল্লাহ আমি মসজিদে দান করতাম, মাদ্রাসায় দান করতাম, মাহফিলে দান করতাম। আল্লাহ আমি গরিব দুঃখীর পিছনে দান করেছি, আল্লাহ আমি অসহায় মানুষের পিছনে দান করেছি, আল্লাহ আমি দুনিয়ার মানুষের জন্য দান করেছি, যারা গরিব দুঃখী তাদের জন্য দান করতাম। আল্লাহ আমি সমাজের উন্নয়নের জন্য দান করেছি, মিসকিনের জন্য দান করেছি। আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য সব জায়গায় দান করতাম। আল্লাহ বলবে, বান্দা কার জন্য দান করেছ, কার জন্য? বান্দা বলবে, আল্লাহ লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আমি তোমার জন্য দান করেছি, শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, বান্দা খবরদার, বান্দা মিথ্যা বলবি না, দান করেছ ঠিক, তবে আমার জন্য নয়, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য। দুনিয়ার মানুষ তোমাকে বড় দানবীর বলে ডাকতো, বড় দানশীল বলে ডাকতো। যারে বান্দা যাও যাও, দুনিয়ার নিয়তের উপরে বরকত দুনিয়ার মধ্যে পেয়ে গেছো, আমার দরবারে কিছু নাই, আমার দরবার থেকে হালাক। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতার দল আমার এই নাফরমানকে উপর করে শোয়াও, এই নাফরমানকে উপর করে শোয়াইয়া টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের মধ্যে নিয়ে ফেলাও। আল্লাহর ফেরেশতারা তখন ওই জাহান্নামীকে, ওই দানবীর বান্দাকে উপর করে শোয়াইয়া টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফেলাবে। এই সালাত শব্দটা কর্তা বেদে অর্থ তোলে। যেমন সালাত যখন আল্লাহর দিকে ফিরে, তখন এই সালাত শব্দের অর্থ হয় মাফ করা, রহমত করা, দয়া করা, মায়া করা। আবার এই সালাত শব্দটাই যখন ফেরেশতাদের দিকে ফিরে, তখন এই সালাত শব্দের অর্থ হয় ক্ষমার জন্য সুপারিশ করা। ভালো করে বুঝবেন, এই সালাত শব্দটা যখন ফেরেশতাদের দিকে ফিরে, তখন সালাত শব্দের অর্থ হয় দয়ার জন্য সুপারিশ করা, মায়ার জন্য সুপারিশ করা, ক্ষমার জন্য সুপারিশ করা। ঠিক এই সালাত যখন ইনসান মানুষের দিকে ফিরে, তখন এই সালাতের শব্দের অর্থ দাঁড়ায় মাফ চাওয়া, ক্ষমা চাওয়া, দয়া চাওয়া, ইস্তেগফার চাওয়া। বুঝতেছি ভালো লাগতেছে না, এর জন্য উঠে চলে যাচ্ছেন, যান, আফসোস নাই। উঠতেছেন, উঠেন, আফসোস নাই, উঠেন, আফসোস নাই, কোনো আফসোস নাই। কারণ গুরুত্বপূর্ণ কথা বলবো তো, এই গুরুত্বপূর্ণ কথার ভিতরে শয়তান আপনাকে বসতে দিবে না, এটাই হাকিকত, এটাই বাস্তব। আবার যদি এখন সুন্দর করে ঘটনা শোনাই, একটা সুন্দর করে যদি একটা গজলের টান দেই, একটা মায়ার যদি একটা সুর লাগাই, আবার দৌড়াইয়া ঠিকই শব্দে ঢুকবে। বুঝাইতে পারি নাই কথা? যদি দুনিয়ার রং তামাশা যদি লাগাই, ঠিকই দেখবেন সব ঢুকবে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা বুঝাবো আপনাদেরকে, নিয়ত করছি আজকে একটা বিষয় আপনাদেরকে একটু বুঝায়া যাব, এটা নিয়ত করছি, তো এর জন্য উঠে চলে যাবেন। যান মিয়া, আপনারা যান, নষ্ট হয়ে গেছে সমাজ, নষ্ট হয়ে গেছে সমাজ। এই মাহফিলগুলো বন্ধ হয়ে যাওয়া দরকার মিয়া, মাহফিলগুলো বন্ধ হয়ে যাওয়া দরকার। বাস্তব কথা বলবেন, হাকিকত সত্য কথা বলবেন। আজকের এই মাহফিল কি হেদায়েতের জন্য না কালেকশনের জন্য করছেন?
হেদায়েতের জন্য করছেন? একেবারে মিথ্যা কথা, এটা একেবারে মিথ্যা কথা, খাঁটি মিথ্যা কথা। কোশ্চিন কালো এটা হেদায়েতের জন্য মাহফিল না, কোনোদিনও না, হেদায়েতের জন্য না। বক্তাও হেদায়েতের ওয়াজ করে না, আয়োজকও হেদায়েতের জন্য মাহফিলের আয়োজন করে না, শ্রোতারাও হেদায়েতের জন্য বসে না। হাতে গোনা দুই একটা আয়োজন যদি ব্যতিক্রম হয়, দুই একটা মাহফিল যদি ব্যতিক্রম হয়, 95% মাহফিলের আয়োজন এটাই হয়। শ্রোতা যারা বসে এরাও হেদায়েতের জন্য না, কাংসুক শোনার জন্য, বক্তা কি কয়, নাহলে ভুল ধরার জন্য, নাহলে একটু গজল শোনার জন্য, নাহলে একটু তাহিরি মার্কা জিকির শোনার জন্য, নাহলে একটু বক্কর চক্কর একটু গরম শুনবে এর জন্য। মাহফিল থেকে একটা খোরাক নিয়ে যাবে এর জন্য কেউ বসে না, নাহলে একটু ঘটনা শোনার জন্য, একটু সুর শোনার জন্য বসে। আয়োজক কমিটি আয়োজক করে, বক্তা দাওয়াত দিয়ে কালেকশন করবে, ভালো জমাইতে হবে মাহফিল, জমানোর জন্য, হেদায়েতের জন্য না। মাফ করে দিয়েন, হাকিকতান বলে ফেললাম, মাফ করে দিয়েন, কষ্ট নিয়েন না। যারা যাবে যেতে দেন, যারা বসবেন ভালো করে বুঝবেন। তাহলে নামাজের আবিধানিক, নামাজের অর্থ, সালাতের অর্থ কর্তা বেদে অর্থ দাঁড়ায়। আল্লাহর দিকে ফিরিলে সালাতের অর্থ কি হয়? মাফ করা, দয়া করা, মায়া করা। এই সালাত যখন ফেরেশতাদের দিকে ফিরে তখন অর্থ দাঁড়ায় ক্ষমার জন্য সুপারিশ করা। এই সালাত যখন আপনার আমার মানুষ ইনসানের দিকে ফিরে তখন হয় দয়া চাওয়া, মায়া চাওয়া, মাফ চাওয়া, ইস্তেগফার করা। আবার এই সালাত শব্দটাই যখন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ রসুলের দিকে ফিরে তখন এই সালাতের অর্থ দাঁড়ায় দরুদ, সালাম পাঠানো, শান্তি প্রেরণ করা, দরুদ প্রেরণ করা। তাহলে সালাতের আবিধানিক এই কয়েকটা অর্থ আমরা বোঝাতে পারলাম তো। চলেন এবার সামনের দিকে আগাই। সালাত কাকে বলে? নামাজের পারিভাষিক সংজ্ঞা হলো, সালাতের পারিভাষিক সংজ্ঞা হচ্ছে নির্দিষ্ট একটা নিয়মে আল্লাহ তাআলার দাসত্ব করা, গোলামি করার নাম হলো সালাত। নির্দিষ্ট একটা নিয়মে আল্লাহর গোলামি করার নাম কি? সালাত। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এক নম্বরে জানলাম নামাজের পরিচয়। এবার দ্বিতীয় নম্বরে জানব ইসলামের শরীয়তে নামাজের অবস্থান। ইসলামের শরীয়তে নামাজের হাকিকত, অবস্থান কতটুকু, গুরুত্ব কতটুকু, এবার এটা জানবো ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর পয়েন্ট। এই পয়েন্টটা বোঝার জন্য আপনাকে দুইটা হাদিস শুনতে হবে। এক নম্বর হাদিস সহিহ মুসলিম শরীফের প্রসিদ্ধ একটা হাদিস, নাম হলো হাদিসে জিবরিল। হাদিসের নাম হাদিসে জিবরিল। উলামায়ে কেরাম জানেন বড় প্রসিদ্ধ একটা হাদিস। যেই হাদিসটা ছোট নয়, অনেক বড় লম্বা একটা হাদিস। যেই হাদিসের মধ্যে 5 থেকে 6টা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এই হাদিসটা বড় গুরুত্বপূর্ণ একটা হাদিস। এই হাদিসে জিবরিল থেকে একটা অংশ আপনাদেরকে এখন জানাবো, তাহলে বুঝবেন ইসলামের শরীয়তে নামাজের অবস্থান কতটুকু। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال عمر بن الخطاب رضي الله تعالى عنه থেকে বর্ণিত, তিনি বলেন আমরা একদা রাসূলের কাছে, রাসূলের দরবারের মধ্যে বসা আছি। এই যে আপনারা যেমন বসা, ঠিক অনুরূপভাবে সাহাবায়ে কেরাম রাসূলের কাছে বসা। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইজ তালা আলাইনা রাজুলুন, এমন সময় একজন লোক রাসূলের দরবারে আগমন করল। লা ইয়ারিফুহু মিন্না আহাদ, বলে আমাদের মধ্য থেকে কেউ তাকে চিনে না। ওয়ালা ইউরা আলাইহি আসারুস সাফার, তার চেহারার মধ্যে সফরের কোনো আলামত নাই, সফরের কোনো চিহ্ন নাই। এই লোকটার পরিচয় দিতে গিয়ে ওমর বলেন
লোকটার পরনের মধ্যে ছিল সাদা দবদবে পোশাক, মাথার চুলগুলো ছিল কুচকুচে কালো। এই লোকটা এসে রসুলের কাছে বসলো। কেমন করে বসেছে? তার দুই হাঁটু রসুলের দুই হাঁটুর সাথে লাগায়া, তার দুইটা হাত রসুলের উরুর মধ্যে রেখে এরপরে বসলো। আগন্তুক ব্যক্তিটা এবার পয়গম্বরের কাছে জানতে চায়, ও পয়গম্বর, আখবিরনি আনিল ইসলাম। আগন্তুক ব্যক্তিটা আপনার আমার পয়গম্বরের কাছে বলে, ও পয়গম্বর, ইসলাম কি? ইসলাম সম্পর্কে আমাকে একটু জানা দেন। فقال رسول الله صلى الله عليه وسلم, পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, আল ইসলামু আন তাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমুস সালাহ ওয়া তু'তিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। আগন্তুক ব্যক্তিটা রসুলকে বলতেছেন, রসুল, ইসলাম কি? ইসলাম সম্পর্কে আমাকে একটু জানিয়ে দেন। রসুল তখন ওই আগন্তুক ব্যক্তিটাকে বলছেন, ওই আগন্তুক ব্যক্তিটা কে জানেন? হ্যাঁ, তিনি আর কেউ না, সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল এসে সাহাবায়ে কেরামকে রাসূলের সামনে ইসলামের ব্যাপারে শিক্ষা দিচ্ছেন, ঈমানের ব্যাপারে শিক্ষা দিচ্ছেন, ইহসানের ব্যাপারে শিক্ষা দেন এই হাদিসে, কিয়ামতের ব্যাপারে নিদর্শন দিয়ে যাচ্ছেন এই হাদিসের ব্যাপারে। এই হাদিসের মধ্যে ইসলাম সম্পর্কে জানা যায়, ঈমান সম্পর্কে জানা যায়, তাসাউফ সম্পর্কে জানা যায়, কিয়ামত সম্পর্কে জানা যায়। তা আমি শুধু ইসলাম সম্পর্কে একটু বলছি। আগন্তুক ব্যক্তিটা রসুলকে বলতেছেন, ইসলাম কি একটু জানতে চাই। রসুল বললেন, ইসলাম হলো 5 জিনিসের নাম। জোরে বলবেন, কয় জিনিস? রসুল বলছেন ইসলাম হলো 5 জিনিসের নাম। 1 নম্বর, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 1 নম্বর হলো ইসলাম হলো ঈমান আনয়ন করা, এই কথার স্বীকৃতি প্রদান করা কি আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পয়গম্বর। এটার নাম ইসলাম। রাসূলের পরে 2 নম্বরে বলেন, ওয়া তুকিমুস সালাহ, নামাজ কায়েম করার নাম হলো ইসলাম। 3 নম্বরে রাসূল বলেন, ওয়া তু'তিয়াজ যাকাত, যাকাত প্রদান করার নাম হলো ইসলাম। 4 নম্বরে রাসূল বলেন, ওয়া তাসুমা রমাদান, রমজান মাসে রোজা রাখার নাম হলো ইসলাম। 5 নম্বরে ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, 5 নম্বরে পাথে থাকলে বাইতুল্লাহ হজ করতে যাওয়ার নাম হলো ইসলাম। তাহলে এই 5 জিনিসের নাম হলো ইসলাম। আমার কথা নাকি রাসূলের কথা? তাহলে 1 নম্বরে বললেন ঈমান। ঈমানের পরে রাসূল বলেছেন ওয়া তুকিমুস সালাহ, নামাজ কায়েম করা। তাহলে প্রসিদ্ধ হাদিসে জিবরিল দ্বারা জানলাম ঈমানের পরেই হলো নামাজের জায়গা। এই হলো 1 হাদিস। চলেন আরো একটা হাদিস আমরা জানবো। عن عمر بن خطاب رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول بني الإسلام على 5 شهادة أن لا
ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরো একটা হাদিস। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলকে বলতে শুনেছি, সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। উমর বলেন, আমি রাসূলকে বলতে শুনলাম, নবীজি বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের মূল স্তম্ভ হলো পাঁচটা। মুহাব্বতে বলবেন, ইসলামের মূল হলো কয়টা? এক নম্বর, রাসূল বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদা বাক্য পাঠ করা। দুই নম্বর, এই হাদিসে রাসূল বলেন ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। তাহলে এই হাদিস দ্বারাও প্রমাণিত, রাসূল বলেন ঈমান আনয়ন করার পরে বান্দা নামাজ কায়েম করো। তাহলে নামাজের গুরুত্ব আছে না নাই? এবার আসেন আরো একটা হাদিস শোনাই। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আ'মালু আহাব্বা ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পয়গম্বরের কাছে জানতে চাইলাম, আল্লাহ তাআলার কাছে, আইয়ুল আ'মালু আহাব্বা ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর কাছে পছন্দের, সবচাইতে পছন্দের আমল কোনটা? পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাতু আলা ওয়াক্তিহা। রাসূল বলেন, আল্লাহর কাছে সবচাইতে পছন্দের আমল হলো সময় মতো নামাজ আদায় করা। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, সুম্মা আইয়ু আমাল, এরপরে কোন আমল? রাসূল বলেন, এরপরে হলো বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করা। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, সুম্মা আইয়ু আমাল, এরপরে কোন আমল? রাসূল বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, এরপরে আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই হাদিসের মধ্যে পয়গম্বর তিনটা আমলের কথা বলেছেন। এক নম্বর হলো ওয়াক্ত মতো নামাজ পড়া, সময় মতো নামাজ পড়া। এটা আপনার আমার রব আল্লাহর কাছে সবচাইতে পছন্দের আমল। তাহলে এই হাদিস দ্বারাও প্রমাণিত হয়, প্রমাণ পাওয়া যায়, ইসলামে ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হচ্ছে নামাজ। তাহলে দ্বিতীয় নম্বর পয়েন্টের আলোচনা জানলাম যে শরীয়তে নামাজের বিধান কতটুকু। তাহলে বলেন, শরীয়তে নামাজের গুরুত্ব আছে না নাই? বলেন না, আছে না নাই? আমরা কি ইমানদার না বেঈমান? জোরে বলতে হবে। যাদের জবান বন্ধ মনে করব তাদের ঝামেলা আছে। ইমানদার না বেঈমান? তাহলে ইমানদার হওয়ার পরে, ঈমান আনয়ন করার পরেই আমাদের প্রধান থেকে প্রধান কাজ হলো মসজিদে যাও, মসজিদে যাও, নামাজ। তাইলে এবার বুঝে নেন, আমরা ঈমান আনয়ন করার পরে প্রধান কাজটা কতটুকু আদায় করলাম। তাহলে এই গেল দ্বিতীয় নাম্বার পয়েন্ট। তৃতীয় নাম্বার পয়েন্টের দিকে চলেন। কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করে, তার ব্যাপারে শরীয়ত কি বলে? কেউ যদি নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তার ব্যাপারে ইসলামী শরীয়ত কি বলে? একটা হাদিস বলব। عن جابر رضي الله تعالى عنه قال عن جابر رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول
ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকাস সালাহ। মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের 149 নম্বর হাদিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, পয়গম্বর বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফর। ভালো করে বুঝবেন এই হাদিসটা, গুরুত্বপূর্ণ ম্যাটার। এটা গুরুত্ব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এটা। এই হাদিসটা একটু ভালো করে বুঝবেন, মনোযোগ দিয়ে বুঝেন। আগে যতটুকু বুঝছেন তো বুঝছেন, এই হাদিসটা মনোযোগ দিয়ে একটু বুঝবেন। ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকাস সালাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, রাসূল বলেছেন, নিশ্চয় ঈমানদার ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফর। রাসূল ভাগ করে দিয়েছেন, বাইনা মানে দুটার আলাদা করে দিয়েছেন। একটা হলো ঈমানদার, নিশ্চয় ঈমানদার, ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফর। ঈমানদার এর বিপরীতে হলো যারা শিরিক বা কুফর করে। ভালো করে বুঝবেন কথাটা। রাসূল বলছেন, এক নম্বর ঈমানদার, দুই নম্বরে শিরিক অথবা কুফর যারা করে, তাদের মধ্যে তফাৎ কি, পার্থক্য কি? রাসূল বলেন, তারকাস সালাহ, যারা ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় এরা শিরিকের অন্তর্ভুক্ত, যারা ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় এরা কুফরের অন্তর্ভুক্ত, আর যারা নামাজ তরক করে না এরা ঈমানদার, এরা মুমিন। এবার একটু ভালো করে বুঝবেন, এই হাদিসের ব্যাখ্যায় পাওয়া যায়, একটা হচ্ছে জরুরত আর একটা হচ্ছে ইচ্ছাকৃত। দুইটা দুই জিনিস। একটা হচ্ছে জরুরি, জরুরত, মাজুর, অসুস্থতা, সমস্যা, এটা হচ্ছে একটা সাইড। আরেকটা সাইড হচ্ছে অলসতা, ইচ্ছাকৃত, এই করতেছি করব, অবহেলা। দুইটা সেক্টর আলাদা, বুঝতেছেন তো কথা? একটা হচ্ছে অসুস্থতা, জরুরত, প্রয়োজন, ঝামেলা, সমস্যা, কারণবশত। আর আরেকটা হলো অলসতা, অবহেলা, করতেছি করব, আলসামি, হ্যাঁ, ইচ্ছাকৃত। দুইটা দুই সাবজেক্ট। এবার কেউ যদি নামাজ ইচ্ছাকৃতভাবে তরক করে, কেউ যদি এই সাইডটা গ্রহণ করে ইচ্ছাকৃতভাবে, অলসতায়, অবহেলায়, করতেছি করব, এভাবে কেউ যদি নামাজটাকে তরক করে, নামাজ ছেড়ে দেয়, রাসূল বলেন এই মানুষটাই শিরিক আর কুফরের মধ্যে লিপ্ত হয়ে গেল। কথাটার মান এটা আপনারা বুঝেন নাই, আর একটু বুঝবেন, এবার বুঝবেন। কুরআনুল কারীমের সূরা নিসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি শাইআ ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক বলেন, নিশ্চয়, ইন্না এসে কথাটাকে তাগিদ দিয়ে দিল, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি শাইআ, নিশ্চয় নিশ্চয় আল্লাহ তাআলা তাগিদ দিয়ে বলছেন, নিশ্চয় যারা শিরিক করবে এদেরকে আল্লাহ মাফ কোনোদিন করবে না, কোনোদিন করবে না। নিশ্চয়ই যারা শিরিক করবে, শিরিকের গুনাহকে আল্লাহ মাফ করবে না। ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। পক্ষান্তরে শিরিক ব্যতীত অন্য যত গুনাহ আছে, শিরিক ব্যতীত অন্য যত অপরাধ আছে, শিরিক ব্যতীত অন্য যত পাপ আছে, মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ ইচ্ছা করলে তাদেরকে মাফ করে দিবে।
সুবহানাল্লাহ পড়বেন না। তাহলে এখানে দুইটা অপশন, একটা কথা আল্লাহ মাফ করবে না 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 না, তাগিদ দিয়ে বলছেন মাফ করবে না। আর আরেকটা কথা আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করে দিবেন, এটা আল্লাহর ইখতিয়ার, এটা আল্লাহর ইচ্ছা, যাকে ইচ্ছা মা দুনা যালিকা, যাকে ইচ্ছা করবেন মাফ করবেন। তাহলে কথা কয়টা এখানে? দুইটা। আল্লাহর আয়াত আর রাসূলের হাদিস কি সত্য নাকি মিথ্যা? যাদের জবান বন্ধ তারা মনে করবেন সত্য না মিথ্যা হয় তাদের কাছে। তাহলে আল্লাহর আয়াত আর রাসূলের হাদিস সত্য না মিথ্যা? তাহলে রাসূলের হাদিস বলছেন যারা ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করে ছেড়ে দেয় এরা শিরিকে লিপ্ত, এরা কুফরে লিপ্ত। আর আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি শাইআ, যারা শিরিক করবে আল্লাহ এদেরকে মাফ করবে না 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 না, হাজারবার না, লক্ষবার না, কোটিবার হলে কোটিবার না, মাফ করবে না। যদি কোটির উপরে বিলিয়ন থাকে বিলিয়ন বার না, মাফ করবে না। ট্রিলিয়ন বার না, মাফ করবে না। এরপরে কি আছে? এরপরে যা সংখ্যা আছে না, মাফ করবে না। কারণ আল্লাহ বলছেন, তাগিদ দিয়ে বলছেন শিরিকের গুনাহ আমি মাফ করব না। আর শিরিক ব্যতীত অন্য যত গুনাহ আছে মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক ছাড়া যা আছে আমি যাকে ইচ্ছা করব মাফ করব, এটা আল্লাহর ইখতিয়ার। তাহলে রাসূল বলছেন যে নামাজ ছেড়ে দিল ইচ্ছাকৃত, সে শিরিকে লিপ্ত হলো। রাসূল বলছেন যে ইচ্ছাকৃত নামাজ বাদ দিয়ে দিল সে কুফরে লিপ্ত হলো। এবার বাজান আপনাদের কাছে একটু আমি জানতে চাই, বলবেন দোকানে চায়ের আড্ডায়, চায়ের দোকানের মধ্যে আড্ডা হয় কি হয় না? বাজারের মধ্যে গল্প গুজবের আড্ডা হয় কি হয় না? এবার যুবকরা বলবা রেস্টুরেন্টে আড্ডা তোমরা দেও কি দাও না? যুবকরা বলবা এই মোবাইল শরীফে ফেসবুকিং তোমরা করো কি করো না? ইউটিউবিং করো কি করো না? বাস্তব কথা বলবা, বাস্তব কথা এবার বুঝবা যুবক। মুরব্বী বাজান আপনারা আমার বাপ লাগেন, আপনারা বাপ বুঝবেন কথা। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাক দিল হাইয়া আলাস সালাহ, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদের মিনার থেকে আপনাকে আমাকে বারবার ডাকে আয়, এরে গোলাম নামাজের জন্য আয়, কল্যাণের জন্য আয়। আমার মালিক আপনাকে আমাকে বারবার 5 বার প্রতিদিন ডাকে। আপনার আমার মালিক আপনাকে আমাকে প্রতিদিন ডাকে আয় গোলাম নামাজের জন্য আয়, আয় রে বান্দা নামাজের জন্য আয়, কল্যাণের জন্য আয়। কিন্তু বাজান আপনার আমার হালতটা এমন হয়ে গেল, মসজিদের মিনার থেকে আজানটা আমি কানে শুনি ঠিক, চায়ের দোকানে বসে চায়ের কাপের মধ্যে চুমুক দিতেছি, চায়ের চুমুকটা আমার বন্ধ হয় না। এরে যুবক, মসজিদের মিনার থেকে তুমি মুয়াজ্জিনের আজান তুমি ঠিকই শোনো, কিন্তু তোমার ফেসবুকিংটা বন্ধ হয় না। যুবক, তুমি মসজিদের মিনারের আজানটা শুনো, কিন্তু তোমার মুভি দেখা বন্ধ হয় না, নাটক দেখা বন্ধ হয় না। জানো রে যুবক, জানো তোমার আমার পয়গম্বর এটাকেই বলেছেন, যেই মানুষটা অবহেলায় নামাজ বাদ দিবে, যেই মানুষটাই অবহেলা করে নামাজটাকে তরক করে দিবে, পয়গম্বর বলেন ওই মানুষটা শিরকে লিপ্ত হয়ে গেল, কুফরে লিপ্ত হয়ে গেল। এরে যুবক, তুই আমার ভাই, তুই আমার বন্ধু, তুই আমার কলিজা, তুই আমার দোস্ত। কেমন করে মুয়াজ্জিনের আজান শোনার পরে তুই নামাজটাকে বাদ দিয়ে শিরকের খাতায় নাম লেখায়া দাও? কেমন করে তুই মুয়াজ্জিনের আজানটা শোনার পরে তুই কুফরের খাতায় নাম লেখায়া দাও? আমার নামটাকে রাখো তুমি আব্দুল করিম, নামটা রাখছো তুমি আব্দুর রহিম, নামটা রাখছো তুমি হালিমা,
নামটা রাখছো তুমি রহিমা, কেমন করে তুই জাহান্নামের আগুনটা সহ্য করবি রে যুবক? আমার মাওলার আযাব বড় শক্ত, আমার মাওলার আযাব বড় কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচারের কার্যক্রম শুরু করে দিবে, এরে বাবা তুই তো জানো না, তুই তো জানো না, মানুষ নামাজ পড়তে পড়তে কপালটাকে কালো বানায় ফেলবে, তারপরেও জাহান্নামী হবে। মানুষ রোজা করতে করতে মানুষ হ্যাংলা হয়ে যাবে, তারপরেও জাহান্নামে যাবে। কিছু বান্দা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শাহাদাত বরণ করার পরেও জাহান্নামে যাবে। কিছু মানুষ দান সদকা করতে 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 শেষ হয়ে যাবে, তারপরেও জাহান্নামী হবে। আমার কথা নয়, সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন রাসূলের জবানের হাদিস। রাসূল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করবে শহীদের, বিচার করবে আলেমের, বিচার করবে দানশীলের। এদের বিচার করে ফেরেশতাদেরকে বলবে এরা জাহান্নামী, এদেরকে জাহান্নামে পাঠাও। রাসূলের জবানের হাদিস। সিরিয়া থেকে একজন লোক গিয়ে আবু হুরায়রার কাছে গিয়ে জাগ দিয়ে বলে, আবু হুরায়রা, আপনি আমাদের কেমন একটা হাদিস শোনান, যে হাদিসটা আপনি রাসূলের জবান থেকে সরাসরি শুনেছেন। আবু হুরায়রা বলে, এই হাদিসটা আমি রাসূলের জবান থেকে শুনলাম। রাসূল আমাকে বলেছেন, এ আবু হুরায়রা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচারের কার্যক্রম শুরু করবে, আল্লাহ তাআলা সর্বপ্রথম বিচার করবেন একজন আল্লাহর রাস্তার শহীদকে দিয়া, 2 নম্বরে বিচার করবেন একজন আলেম, একজন কারিকে দিয়া, 3 নম্বরে বিচার করবেন একজন দানশীল দানবীর বান্দাকে দিয়া। আল্লাহ তাআলা শহীদকে ডাক দিয়ে বলবে, রে শহীদ, দুনিয়াতে আমি তোরে আমার শারীরিক সক্ষমতা নিয়ামত দিলাম, দুনিয়াতে আমি তোরে কত শরীরের শক্তি দিলাম। এ বাজান মুসলিম শরীফের হাদিস এবারত বাদ দিয়া শুধু অনুবাদটুকু আপনাদেরকে জানাই। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, রে শহীদ, দুনিয়াতে আমি তোরে এত শারীরিক শক্তি দিলাম, বল বল আমার নিয়ামত পাওয়ার পরে আমার জন্য কি করেছ? ওই শহীদ বান্দা বলবে, আল্লাহ, আমি তোমার এই নিয়ামত শারীরিক সক্ষমতা আমি ভোগ করেছি আল্লাহ, তবে জানো তোমার এই শারীরিক সক্ষমতা নিয়ামত আমি পাইয়া আমি তোমার রাস্তায় যুদ্ধ করেছি, তোমার রাস্তায় লড়াই করেছি। এ মালিক, শুধু যুদ্ধ পর্যন্তই ক্ষান্ত নয়, তাকায় দেখো আমার শরীরের দিকে, আমি রক্ত মাখার শরীর নিয়ে তোমার দরবারে হাজির। আল্লাহ, আমি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলাম, আল্লাহ আমি শহীদ হয়ে তোমার দরবারে আসলাম। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা কার জন্য যুদ্ধ করেছো, শহীদ হয়েছ? শহীদ বান্দা বলবে, আল্লাহ, আমি তোমার জন্য যুদ্ধ করলাম, তোমার সন্তুষ্টির জন্য শহীদ হয়ে গেলাম। আল্লাহ বলবে, বান্দা খবরদার, মিথ্যা বলবি না, মিথ্যা বলবি না, যুদ্ধ করেছো, শহীদ হয়েছো ঠিক, তবে আমার জন্য নয়, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য যুদ্ধ করেছ, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য শহীদ হয়েছ। দুনিয়ার মানুষ তোমাকে যোদ্ধা বলে ডাকবে, দুনিয়ার মানুষ তোমাকে সাহসী বলে ডাকবে, দুনিয়ার মানুষ তোমাকে যোদ্ধা বলে ডাকবে, এর জন্য যুদ্ধ করেছ, যাও বান্দা যাও যাও। দুনিয়ার মানুষ তোমাকে যোদ্ধা বলে ডাকতো, দুনিয়ার মানুষ তোমাকে বীর বলে ডেকেছে, আমার দরবারে কিছু নাই, আমার দরবার থেকে হালাক। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ফেরেশতার দল, আমারে নাফরমানকে উপর করে শুয়াও, আমারে নাফরমানকে উপর করে শুয়াইয়া এই নাফরমানকে টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের মধ্যে নিয়ে ফালাও। আল্লাহর ফেরেশতারা তখন ওই নাফরমানকে উপর করে শুয়াইয়া টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের মধ্যে নিয়ে ফালাবে। আল্লাহ তাআলা 2 নম্বরে ডাক দেবে একজন আলেম, একজন কারি
আলীকে ডাক দিয়া বলবে, রে আলে, দুনিয়াতে আমি তোরে আমার নিয়ামত কত মধুর একটা কণ্ঠ দিলাম, দুনিয়াতে আমি তোরে কোরআনের কত ইলম দিলাম, বল রে বান্দা, বল বল, আমার এই নিয়ামত পাওয়ার পর আমার জন্য তুমি কি করেছ, আমার জন্য তুমি কতটুকু আমল করেছ। আল্লাহর বান্দা আলিম আর কারি বলবে, আল্লাহ, আমি তোমারই নিয়ামত ভোগ করেছি। হ্যাঁ মালিক, তোমারই নিয়ামত পাইয়া আমি দুনিয়ার মানুষকে কোরআনের তেলাওয়াত করে করে শোনাতাম, আমি দুনিয়ার মানুষকে বয়ান করে করে শোনাইতাম, আমি দুনিয়ার মানুষকে আমি বড় ওয়াজ নসিহাত করে শোনাতাম। আল্লাহ বলবে, রে বক্তা খতিব, বল বল, আমি আল্লাহর জন্য করছো নাকি দুনিয়ার মানুষকে দেখাবার জন্য করেছো? কার জন্য করেছো, কার জন্য করেছ? বান্দা বলবে, আল্লাহ, আমি শুধুমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ, আমি তোমার জন্য কোরআন তিলাওয়াত শোনাইতাম, তার জন্য মানুষকে বয়ান করে করে শোনাতাম। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা খবরদার, মিথ্যা বলবি না, মিথ্যা বলবি না। তুই কোরআন তিলাওয়াত করতে ঠিক, তুই মানুষকে বয়ান শোনাইতে ঠিক, আমার সন্তুষ্টির জন্য নয়, নিজের জন্য করেছো, নিজের জন্য। মানুষ তোমাকে বড় বক্তা বলে ডাকবে, মানুষ তোকে বড় খতিব বলে ডাকবে, মানুষ তোকে বড় কারি বলে ডাকবে, এর জন্য মানুষকে তুই বয়ান করে শোনাতি, এর জন্য কোরআনের তিলাওয়াত করে করে বান্দা তুই শোনাইতি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, রে বান্দারা, এ ফেরেশতার দল, আমার এই জাহান্নামীকে নাফরমানিকে উপর করে শো, উপর করে শোইয়া এই বান্দাকে টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের মধ্যে নিয়ে ফেলাও। আল্লাহ তাআলা তখন ওই বান্দাকে, ওই ফেরেশতারা তখন ওই খতিবকে, ওই বক্তাকে, ওই আলেমকে, ওই কারিকে উপর করে শোয়াইয়া টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের মধ্যে নিয়ে ফেলাও। আল্লাহ, আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ, আল্লাহ তাআলা 3 নম্বরে ডাক দিবেন একজন দানবীর বান্দাকে, একজন দানবীর বান্দাকে, যে বান্দা দুনিয়াতে এত দান করতো, এত দান করতো, দান করতো। আল্লাহ তাআলা দানবীর বান্দাকে ডাক দিয়ে বলবে, রে দানবীর, দুনিয়াতে আমি তোরে আমার কত সম্পদ দিলাম, দুনিয়াতে আমি তোরে কত আমার নিয়ামত অর্থ দিলাম, বল বান্দা, বল বল, আমার এই অর্থ নিয়ামত পাওয়ার পরে, সম্পদ পাওয়ার পরে আমার জন্য কি করেছ? ওই দানবীর বান্দা বলবে, আল্লাহ, আমি তোমারই নিয়ামত ভোগ করেছি ঠিক, হ্যাঁ, তবে জানো, তোমারই নিয়ামত পাওয়ার পরে, তোমারই নিয়ামত দিয়া আমি আল্লাহ সিলায়ে রহম, আত্মীয়তার বন্ধন আমি রক্ষা করেছি। আল্লাহ, আমি গরিব দুঃখী মানুষের জন্য আমি ব্যয় করেছি, আমি পাড়া প্রতিবেশীর হক আমি আদায় করেছি। আল্লাহ, তুমি খুশি হও, তোমার সন্তুষ্টির জন্য এমন কোনো জায়গা নাই, এমন কোনো খাত নাই যে জায়গায় আমি দান করি নাই। আল্লাহ, আমি মসজিদে দান করতাম, মাদ্রাসায় দান করতাম, মাহফিলে দান করতাম। আল্লাহ, আমি গরিব দুঃখীর পিছনে দান করেছি। আল্লাহ, আমি অসহায় মানুষের পিছনে দান করেছি। আল্লাহ, আমি দুনিয়ার মানুষের জন্য দান করেছি, যারা গরিব দুঃখী তাদের জন্য দান করতাম। আল্লাহ, আমি সমাজের উন্নয়নের জন্য দান করেছি, মিসকিনের জন্য দান করেছি। আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির জন্য সব জায়গায় দান করতাম। আল্লাহ বলবে, বান্দা, কার জন্য দান করেছ, কার জন্য? বান্দা বলবে, আল্লাহ, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ, আমি তোমার জন্য দান করেছি, শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, বান্দা, খবরদার, বান্দা, মিথ্যা বলবি না, দান করেছ ঠিক, তবে আমার জন্য নয়, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য। দুনিয়ার মানুষ তোমাকে বড় দানবীর বলে ডাকতো, বড় দানশীল বলে ডাকতো। যারে বান্দা, যাও যাও, দুনিয়ার নিয়তের উপরে বরকত দুনিয়ার মধ্যে পেয়ে গেছো, আমার দরবারে কিছু নাই, আমার দরবার থেকে হালাক। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতার দল, আমার এই নাফরমানকে উপর করে শোয়াও, এই নাফরমানকে উপর করে শোয়াইয়া টেনে টেনে হেচড়ায়া
হেচড়ায়া জাহান্নামের মধ্যে নিয়ে ফেলাও। আল্লাহর ফেরেশতারা তখন ওই জাহান্নামীকে, ওই দানবীর বান্দাকে উপর করে শোয়াইয়া টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফেলাবে। এই অনুরূপ ভাবে ও বন্ধুরা আমার, ও চান্দিনার আউরালের মুসলমান কুমিল্লার বাবারা আমার, ঠিক অনুরূপ ভাবে আল্লাহ তাআলা নামাজি বান্দাকেও বলবে নামাজ পড়েছ, হাজী সাহেবকেও বলবে বান্দা হজ করেছ, যাকাতদারকেও বলবে যাকাত দিয়েছ, সব আবেদিনরা বলবে হ্যাঁ আল্লাহ আমি নামাজ পড়েছি, যাকাত দিয়েছি, আল্লাহ হজ করেছি। কার জন্য? কার জন্য? বান্দা বলবে আল্লাহ লিল্লাহি রব্বিল আলামিন, তোমার জন্য, তোমার জন্য। যারা দুনিয়ার মানুষকে দেখাবার জন্য করেছে এরাও বলবে আল্লাহ তোমার জন্য, তোমার জন্য। এরে বন্ধুরা আমার, যারা নামাজ না পড়েও বলবে আল্লাহ তোমার জন্য নামাজ পড়েছি। আল্লাহ তাআলা তখন তাদেরকে বলবে গোলাম নামাজ যেহেতু পড়েছ একটা কাজ করো, এই ময়দানে আমি আল্লাহকে আজকে একটা রুকু করে দেখাও, সেজদা করে দেখাও। ওই বান্দা তখন হাজারো চেষ্টা করবে রুকু করার জন্য, সেজদা করার জন্য। আল্লাহর কসম যতই চেষ্টা করুক না কেন এই বান্দা আর কোনোদিন রুকু করতে পারবে না, আর কোনোদিন সেজদা দিবে না, আর সেজদা দিতে পারবে না, রুকু দিতে পারবে না, আর সেজদা করতে আর সেজদা করতে রুকু আর হবে না। হাজারো চেষ্টা করবে, হাজারো চেষ্টা করবে একটা রুকু করার জন্য, একটা সেজদা করার জন্য হাজার চেষ্টা করবে, পারবে না। দরজা আল্লাহ বন্ধ করে দিবে, দরজাটা বন্ধ হয়ে যাবে, সেজদার দরজা বন্ধ হয়ে যাবে, রুকুর দরজা বন্ধ হয়ে যাবে, তিলাওয়াতের দরজা বন্ধ হয়ে যাবে, জিকিরের দরজাটা বন্ধ হয়ে যাবে, নেক করার দরজাটা বন্ধ হয়ে যাবে, আর পারা যাবে না, আর কোনো নেক বান্দা করতে পারবে না। এর জন্য বাজান আল্লাহ দুনিয়াতে আপনাকে আমাকে রাখছে, এটাকে একটা নেয়ামত মনে করেন, এটাকে নেয়ামত মনে করে আজ থেকে তাওবা করেন, আজ থেকে এই মুহূর্তে থেকে মনে মনে তওবা করেন, প্রকাশ্য করা লাগবে। মুসা নবীর জামানায় ওই যে বান্দা মজলিসে বসেই তওবা করছিল, কাঁদেও নাই, চোখের পানিও ফেলায় নাই, ঠোঁটটাও নাড়ে নাই। কেমনে তওবা করছে? চোখের পানিটাও ফেলায় নাই, ঠোঁটটাও নাড়ে নাই, শুধু দিল দিয়ে বলছে, দিল দিয়ে বলছে আল্লাহ আর গুনাহ করব না। শুধু দিলটা দিয়ে বলছে আল্লাহ আর গুনাহ করব না। দিল থেকে শুধু বলছিল আল্লাহ আর গুনাহ করতাম না, আর গুনাহ করতাম না, লজ্জা দিও না। ওই মজলিসে বসে আল্লাহর বান্দা বলছিল আল্লাহ আর গুনাহ করতাম না, লজ্জা দিস না মালিক, আর গুনাহ করব না, লজ্জা দিও না। আল্লাহ ওই বান্দার দিলের কথাটা কবুল করছে। এই ময়দান থেকে অনুরোধ করব আপনাদেরকে, এই ময়দান থেকেও আপনাদের জন্য একটাই কথা, দুনিয়াতে আল্লাহ রাখছে নেয়ামত মনে করেন, মরে গেলে আর নেক করার সুযোগ থাকবে না, চলে গেলে আর নামাজ পড়ার সুযোগ পাবেন না, জিকির করার সুযোগ আর পাবেন না, চলে গেলে দান করার সুযোগ আর পাবেন না। আসেন নেয়ামত মনে করেন, কি করবেন? দিল থেকে, ঠোঁটটাও নাড়া দরকার নেই, চোখের পানিও দরকার নাই, মুসার জামানার মতো দিলে দিলে বলেন আল্লাহ এই নিয়ত করলাম আজকের পর থেকে আর গুনাহ করব না, আজকের পর থেকে আর নামাজ ছাড়ব না, আজকের পর থেকে আর মিথ্যা বলবো না, অপরাধ করব না, আর অন্যায় করব না। দিলে দিলে বলেন, দিলে দিলে বলেন, দিল থেকে বলেন। জানেন দিল থেকে বললে কি ফায়দা হবে? আল্লাহ পাক বান্দার দিলের কথাটা শুনেন, চেহারার কথা শুনে না, পোশাকের কথা শুনে না। জানেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বিচার করবে, বান্দার বিচার করবে।
আল্লাহ বান্দার চেহারা দেখে বিচার করবে না, আল্লাহ বান্দার ড্রেস আপ পোশাক দেখে বিচার করবে না, আল্লাহ বান্দার বংশ গৌরব দেখে বিচার করবে না, আল্লাহ বান্দার টাকা দেখে বিচার করবে না, আল্লাহ তাআলা বান্দার যশ খ্যাতি পাওয়ার ক্ষমতা দেখে বিচার করবে না। আল্লাহ বিচার করবে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র বিচার করবে এই জায়গাটা দেখে, শুধু এই জায়গাটা থেকে, শুধু এই জায়গাটা থেকে বিচার করবে। এর জন্য মনে রাখবেন একটা কথা, এই 3.5 হাত দেহের মধ্যে, এই যে আপনার আমার এই দেহটা, এই দেহের মধ্যে যে বান্দার এই যে বাম পাশের এই জায়গার মধ্যে একটা গোশতের টুকরা আছে নাম কলব, যে বান্দার এই কলবটা যত দামি, ওই বান্দাটা আল্লাহর কাছে তত দামি। যে বান্দার এই কলব যত পরিষ্কার, ও বান্দার ওই বান্দা আল্লাহর কাছে তত পরিষ্কার। যে বান্দার এই কলব যত সুন্দর, সে বান্দা আল্লাহর কাছে তত সুন্দর, তত সুন্দর, সে বান্দা তত সুন্দর। এর জন্য বাজান, এর জন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলে যায়, আপনাদের কাছে কথা একটাই, দেহটাকে দামি বানাবার পূর্বে, পোশাকটাকে দামি করবার পূর্বে, চেহারাটাকে চাকচিক্য বানাবার পূর্বে এই জায়গাটাকে দামি বানাবো আমরা। রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, নিয়ত ইনশাআল্লাহ। তাহলে আজকের পর থেকে আমার এই জায়গাটাকে দামি বানাবো কিভাবে? নামাজ তো আছেই, দামি বানাবার জন্য এই জায়গাটার মধ্যে আরেকটা কথা বসায়া দিব, ছোট্ট একটা কথা বসাবো। সেই কথাটা হলো ওই যে হাদিসে জিবরিলের প্রথম অংশটা শোনাইছিলাম, আখবিরনি আনিল ইসলাম, ইসলাম সম্পর্কে জানতে চেয়েছিল। এবার ওই হাদিসে জিবরিলের তৃতীয় অংশটা একটু জানাবো, 3 নম্বর অংশটা। সেটা কি? ওই আগন্তুক ব্যক্তিটা রাসূলের কাছে গিয়ে বলছিল, পয়গম্বর আখবিরনি আনিল ইহসান, ইহসান কি? ইহসান সম্পর্কে আমাকে একটু জানাও। রাসূল তখন বলেছেন, ইহসান হলো আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। অন্তরের মধ্যে শুধু এটা বসায়, মানেটা হলো আল্লাহর পয়গম্বর তখন বলেন, তুমি আল্লাহ তাআলার ইবাদত, আন তা'বুদাল্লাহ, আল্লাহর ইবাদত তুমি এমন ভাবে করো যেন ফাইন্নাকা ইয়ারা, ফাইন লাম আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতে পাও। আর এটা যদি করতে না পারো তো অন্তরের মধ্যে এতটুকু ঢুকাও, এতটুকু বসাও, যদিও আমি আমার আল্লাহকে দেখি না, কিন্তু আমার আল্লাহ তো অন্ধ না, আমার আল্লাহ তো কানা না, আমার আল্লাহ তো বধির না, আমার আল্লাহ তো ফাইন্নাহু ইয়ারা। রাসূল জানায় দিচ্ছেন, আমার আল্লাহ আমাকে দেখছে। অন্তরের মধ্যে যদি এই কথাটা ঢুকায় দিতে পারো বাজান, এই কথাটা যদি অন্তরের মধ্যে ঢুকাইতে পারেন, তখন দেখবেন আপনি যখন মিথ্যা বলতে যাবেন তখন আপনার অন্তর বলবে, এই কি মিথ্যা বলস, দুনিয়ার কেউ দেখে না, আল্লাহ তো দেখে। যখন আপনি ব্যবসায় ধোঁকাবাজি করতে যাবেন, তখন অন্তরের মধ্যে যদি ঢুকায়া দেন আল্লাহ দেখে, তখন অন্তর বলবে, কিরে কি ধোঁকাবাজি করস, যার সাথে ধোঁকাবাজি করবে সে দেখে নাই, কিন্তু আল্লাহ তো দেখে। যখন আপনি গুনার দিকে পা বাড়াবেন, তখন অন্তর বলবে, আরে দুনিয়ার কেউ তো দেখলো না গুনাহ করতেছস, কিন্তু আল্লাহ তো দেখে। যখন আমি ওজনে কম দিব, দুনিয়ার কেউ দেখে না, অন্তর বলবে আল্লাহ তো দেখে। যখন আমি যে অপরাধ করতে যাব, তখন আমার এই অন্তর বলবে,
আরে দুনিয়ার কেউ না দেখলেও একজন তো তাকা রয়েছে, একটু আওয়াজ করে বলবেন তিনি কে? তিনি কে? কে তিনি? কে তিনি? দেখে কি দেখে না? তিনি জানেন কি জানেন না? তিনি শোনেন কি শোনেন না? তিনি সব কিছুর মালিক কি মালিক না? এই বিশ্বাস আমাদের হয়। আলোচনা শেষ।